ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিএনএল, দেখুন আরবিএনএল কোম্পানিটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড। কাজ কি? মেন কাজ হচ্ছে কোম্পানিটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, সেটা রেলওয়ে বলুন, সড়ক পরিবহনের বলুন। তো এখন কিন্তু কোম্পানিটা সব কিছু নিয়ে কাজ করছে। সব কিছু মিনস তার সাথে দেখলে দেখা যাবে, দেখুন টানেল বলুন, ব্রিজ বলুন। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 4% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 3 তারিখে কোম্পানি একটা অর্ডার পেয়েছিল, 6 তারিখ, 7 তারিখ, কালকেও কিন্তু একটা অর্ডার নিয়ে আলোচনা করেছিলাম 156 crore। আবারও কিন্তু একটা অর্ডারের খবর এই কোম্পানিটার থেকে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমরা আগের মাসেও দেখেছিলাম, মে মাসেও দেখেছিলাম কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছিল, সেটা এপ্রিলেও দেখেছিলাম। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন। তো চলুন দেখে নিই কোম্পানিটা আবার কোথা থেকে কী অর্ডার পেতে চলেছে বা পেয়েছে। দেখুন সিমেন্স আরবিএনএল ব্যাঙ্গালোর মেট্রো থেকে কিন্তু 394 crore একটা নতুন অর্ডার পেয়েছে। দেখুন এই যে অর্ডারটা, এটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে করছে সিমেন্স লিমিটেড এবং আরবিএনএল একসাথে। এই যে অর্ডারটা এসছে সেটা কোথা থেকে এসছে একটু আগে আমরা দেখলাম, ব্যাঙ্গালোর মেট্রো কর্পোরেশন অর্থাৎ বিএমআরসি থেকে এসছে, যেটা কিন্তু 10ই জুন অর্থাৎ কালকেই এসেছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। অর্ডারটা ইতিমধ্যে আমরা দেখেছি 394 crore। তো স্যার ব্যাঙ্গালোর মেট্রোর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এটা অফিসিয়ালি খবর, আরবিএনএল কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে। এবং এই যে অর্ডারটা পেয়েছে বা এই যে কাজটা করবে সেটা কত, 130 উইক্সের মধ্যে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন আরবিএনএল আরেকটা অর্ডার কালকে পেয়েছিল, যেটা সেন্ট্রাল রেলওয়ে থেকে। সেই অর্ডারটা কত আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সেই অর্ডারটা হচ্ছে 138 crore। তাহলে কালকে কিন্তু একটা অর্ডার নিয়ে তো আমরা মর্নিং আলোচনা করেছিলামই, এবং তার পাশাপাশি এই দুটো অর্ডার কিন্তু কালকেই কোম্পানিটা পেয়েছে 10ই জুন। একদম অফিসিয়াল খবর, যেটা এই অর্ডারটা 24 মান্থের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, শুধু রেলের নয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। তো অর্ডার পাচ্ছে তাই জন্য কোম্পানিটা কিন্তু দৌড়চ্ছে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 1 বছরে 214% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে, দেখুন 1355% রিটার্ন দিয়েছে। তার পাশাপাশি আরও কি গুড নিউজ, আরও গুড নিউজ এটাই যে মোদিজি সরকার গঠন করেছে, এবং মোদিজি কিন্তু বা মোদি সরকারের একটা লক্ষ্যমাত্রা রেখেছিল যে রেলের বিকাশ। তো সেই অনুযায়ী এক্সপেক্ট করা যায় যে রেলের কিন্তু আমূল পরিবর্তন, যেটা গভর্নমেন্ট বলছিল সেই অনুযায়ী কাজ করবে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি বলতে পারেন রেলওয়ে সেগমেন্টে। তার পাশাপাশি আমরা কালকে দেখেছিলাম যে প্রিভিয়াস যে ব্যক্তি রেলওয়ে মিনিস্ট্রির হেড ছিলেন অর্থাৎ মন্ত্রিত্বতে ছিলেন, তিনিই কিন্তু আবার রেলওয়ে মিনিস্ট্রি হয়েছেন। তো স্যার অশ্বিনী বৈষ্ণবজি কিন্তু হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন কিন্তু নেক্সট 5 বছরের জন্য যেরকমভাবে গভর্নমেন্ট কাজ করছিল সেরকমভাবে কাজ করবে, আর এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়বে। তো বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা। এইচসিসি, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। দেখুন কোম্পানিটা কি কনস্ট্রাকশন জগতের অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, এই কোম্পানিটাও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও 14%-এর কাছাকাছি কিন্তু, বা কোনো এক সময় 14%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কেন? কারণ এই কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি বলতে পারেন যে গভর্নমেন্ট যেভাবে সরকার গঠন করেছে বা প্রিভিয়াস গভর্নমেন্টে এসছে, তো গভর্নমেন্ট যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছিল সেভাবে কিন্তু করে যাবে, যার জন্য আমরা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 5 দিনে 34% রিটার্ন দিয়েছে। কেন? কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট যখন সরকার গঠন করেছে অর্থাৎ মোদিজি যখন সরকার গঠন করেছে, এই কোম্পানিগুলো কিন্তু সেলিব্রেট করছে। কারণ কি? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের ওপরেই কিন্তু জোর দিয়েছিল, ভবিষ্যতে দেবে সেটা কিন্তু গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা 52% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে 139% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে 271% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেই নিউজটা দেখি। দেখুন স্যার, ইলেরা হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই এইচসিসি এই কোম্পানিটাকে এখন কভার করছে, এবং তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 58% আপসাইড মুভমেন্টের কথা বলছে। ভাবতে পারছেন
স্যার যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেট দেয় সেই টার্গেটটা কিন্তু 1 বছরের জন্য দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছরে 58%, এটা কিন্তু ব্যাপক একটা টার্গেট দিয়েছে। এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে 58% ওপরে টার্গেট কত বলছে? 63, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 63 পর্যন্ত যেতে পারে। এটা কে বলছে? ইলেরা ব্রোকিং হাউস। তার জন্য কিন্তু আজকে এই কোম্পানিটা 13-14% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটার এতটা আপসাইড মুভমেন্টের কথা কেন বলছে? এতটা আপসাইড মুভমেন্টের কথা বলার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কিন্তু সেই গভর্নমেন্টের চিন্তাভাবনা। তো পিএসইউ কোম্পানি, এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এবং শুধু কথা বলছে না, সে অনুযায়ী কাজও করছে, যার জন্য ভবিষ্যতে কোম্পানিটা আরও অনেক অর্ডার পাবে, তার পিএনএল বাড়বে। স্বাভাবিকভাবে পিএনএল বাড়লে কোম্পানিও কিন্তু বড় হবে বা কোম্পানির শেয়ারও বাড়বে। তার জন্য কিন্তু এই ব্রোকিং হাউসটা এই কোম্পানির 58% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। ইন্টারগ্লোব এভিয়েশন, দেখুন এভিয়েশন সেক্টরের নাম্বার 1 কোম্পানি হচ্ছে এই ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন। কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল কন্টিনিউয়াসলি, কারণ কোম্পানি যে সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টে কিন্তু এই ইন্ডিগো মনোপলি বিজনেস করে, যেখানে প্রায় মার্কেট, টোটাল ডোমেস্টিক মার্কেট যদি দেখা যায় তাহলে কিন্তু 58-60% মার্কেট কিন্তু এই ইন্ডিগোই ক্যাপচার করে রেখেছে। তো দেখুন আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। স্যার আজকে 4%-এর কাছাকাছি পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কিন্তু ব্লক ডিল। তো ব্লক ডিলের মাধ্যমে কিন্তু 2% স্টেক তারা সেল করতে চলেছে। দেখুন ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ অফলোড করতে চলেছে কত? 77 লাখ ইকুইটি শেয়ার, যেখানে কোম্পানিটা কিন্তু কতটা স্টেক হোল্ড করছে? কোম্পানি স্টেক হোল্ড করছে 37.75% প্রমোটার। তো সেখান থেকে কিন্তু এতটা স্টেক তারা ব্লক ডিলের মাধ্যমে সেল করতে চলেছে বা সেল করছে আজকে, যেটা স্যার পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে কতটা? 2% স্টেক। দেখুন স্যার প্রিভিয়াস ক্লোজিং প্রাইস কী ছিল? 4566.60, যেটা মন্ডেতে ক্লোজিং প্রাইস ছিল। সেখান থেকে 7% ডিসকাউন্টে, স্বাভাবিকভাবে ব্লক ডিলের মাধ্যমে যদি প্রোমোটার স্টেক সেল করে তাহলে কিন্তু কী হয়? ডিসকাউন্টে সেল করা হয়, কারণ ডিসকাউন্ট না দিলে তো কেউ কিনবে না। তো ডিসকাউন্ট প্রাইস কত রাখা হয়েছে? 4266, 7% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানি আজকে 4% মতন পড়েছে বলতে পারেন। তো স্যার এবার কথা হচ্ছে কোম্পানিকে এখান থেকে শেষ হয়ে গেছে, তাহলে কী করা হয়? চাই কোম্পানির স্টেকটাকে সেল করে দেবো? দেখুন স্যার কোম্পানি কী বিজনেস করছে, আর ব্লক ডিল হওয়া মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। ব্লক ডিলের মাধ্যমে কেউ স্টেক সেল করছে মানে কেউ কিন্তু বাই করছে। কেন বাই করছে? কোম্পানির বিজনেসের দম আছে তার জন্যই বাই করছে। আর একটু আগে আমি বললাম কোম্পানি কিন্তু ডোমেস্টিক মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে মনোপলি বিজনেস করছে, যেখানে কোম্পানির কম্পিটিটর যারা রয়েছে তারা কিন্তু বলতে পারেন এই কোম্পানির কাছে কিচ্ছু না। স্পাইস জেট ঝুলছে, এয়ার ইন্ডিয়া ঝুলছে, আপনি ভিস্তারা বলুন, তার মধ্যেও প্রবলেম রয়েছে। তো একমাত্র এই কোম্পানিটা কিন্তু বিনা প্রবলেমে কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করে যাচ্ছে এভিয়েশন সেক্টরে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানি। দেখুন আমরা যদি দেখি তাহলে 1 বছরের কোম্পানিটা 82% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 166% রিটার্ন দিয়েছে, যেখানে কিন্তু কোভিড ছিল 2021-এ, যেখানে বিজনেস টোটালি বন্ধ ছিল। তাও কোম্পানি দেখুন ঠিক এই জায়গাটায় চলে এসছে 166%। তো স্যার এভারগ্রিন স্টক, যদি কোম্পানিটা এখান থেকে আরও ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন স্যার আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার জগতের আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন অ্যাট প্রেজেন্ট, যেখানে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছিল। দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 139% রিটার্ন, মানে ডবলের বেশি বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 487% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, সড়ক পরিবহন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো আজকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত 5%, 5.5%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল দেখিয়েছে। যে ডাউনফলটা আমরা মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 7%-এর নিচে চলে এসেছিল। তো কোম্পানিটা পড়ে যাওয়ার পিছনে কারণ কি?
এই কোম্পানিটারও পড়ে যাওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে ব্লক ডিল, যেখানে কিন্তু এই আইআরবি ইনফার 2656 করোড়ের একটা ব্লক ডিল দেখা গেছে, যেখানে কত দেখুন অফলোড করা হচ্ছে কত 6.8% স্টেক। ভাবতে পারছেন এতটা স্টেক যদি সেল করা হয় স্বাভাবিকভাবেই কোম্পানি তো নিচে আসবেই, যেখানে স্টেক কিন্তু 10%-এর কাছাকাছি নিচে চলে এসেছিল। স্যার এখানে দেখলে দেখা যাবে দেখুন অ্যারাউন্ড 41.20 করোড় শেয়ার কিন্তু এই ব্লক ডিলের মাধ্যমে হ্যান্ড চেঞ্জ করা হয়েছে, যেটা কিন্তু পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 6.8, যেটা একটু আগে বললাম এই ব্লক ডিলটা কবে আজকের দিনই হয়েছে বলতে পারেন। যেখানে কোম্পানির প্রাইস কী রাখা হয়েছে দেখুন, প্রাইস বলছে এভারেজ প্রাইস কত 64.40, এই ব্লক ডিলটা কিন্তু করা হয়েছে। দেখুন স্যার কোম্পানি দেখলে দেখা যাবে 64.90-তে ওপেন হয়েছে এবং লো মেরেছে কত 63, অর্থাৎ ফ্লোর প্রাইস থেকে কিন্তু নিচে কোনো এক সময় চলে এসেছিলো। এখন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। তো স্যার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, তো এই কোম্পানি যদি অনেকটা ডিসকাউন্টে চলে এসেছে, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এভারগ্রিন স্টক, বিজনেস ভালো করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্যার এই ছিল আলোচনা। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পারসন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না যে এই স্টকটা বাই করুন, এই স্টকটা সেল করে দিন। কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরলাম, কোম্পানির সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করলাম। এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।